হ্যালো গাইস, ওয়েলকাম টু মেদিনীপুর দিদি মিনি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের বাড়ির সবাইও খুব ভালো আছে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওটা মিনি ব্লগ বলবো না, কেননা আজকের ভিডিওটা একটু লং, কেননা ফাইনালি আমি আজ পাঠান মুভি দেখতে যাচ্ছি খড়গপুরে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, খড়গপুরে বোম্বাই সিনেমা হলে। তো চলো যাওয়া যাক। তার আগে বলি আজকের বিকেলের ওয়েদারটা খুব সুন্দর, মানে খুব সুন্দর। দেখো দেখো আকাশ থেকে ছায়াটা এসে পুকুরে পড়ছে না, থাক 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 থাক, যেন মেঘটা থাক থাকভাবে সাজানো আছে, খুব সুন্দর লাগছে। আর কারণ সব থেকে কিছুই বেশি সুন্দর লাগছে কেন আজকে আমার মনটা সব থেকে ভালো আছে তাই। আর এইখানের প্লেসটা না আমার খুব প্রিয়, কারণ আমার কখনই যদি মন খারাপ হয় আমি এখানটা এসে একটুখানি দাঁড়ালে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো চলো রেডি হওয়া যাক, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো চলো আমি রেডি হয়ে গিয়েছি, রেড কালারের ড্রেসটা পরলাম, কেমন লাগছে কমেন্ট করে একটু জানিও। আর আমি আমার চোখটা কেন দেখছি বারবার, কারণ আমি ফার্স্ট টাইম দুটো চোখে ঠিকঠাকভাবে আইলাইনার মানে এটা টানতে পেরেছি, মানে ঠিকঠাকভাবে আইলাইনার পরতে পেরেছি। তো চলো রাস্তায় গিয়ে দেখা। চলো আমি বেরিয়ে পড়েছি। তো আমি হুডিটা পরে নিলাম, কেননা এখানে ঠান্ডাটা বোঝা যাচ্ছে না, বাট হাই রোডে যখন উঠবো না রাত্রে যখন আসবো তখন ঠান্ডাটা লাগবে, তাই হুডিটা পরে নিলাম। তো চলো হাই রোডে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা হাই রোডে উঠে পড়েছি, এবার একটু একটু মানে বাতাসটা দিচ্ছে বলে ঠান্ডা ঠান্ডা লাগছে, বুঝতে পারছি। আর এটা আমাদের মোহনপুর ব্রিজ, মানে অনেকে বাস ব্রিজ বলে, অনেকে কাঁসাই নদীর ব্রিজ বলে। তো চলো। इश्क वालों ने बहुत ही तंग किया। তো আমরা খড়গপুর ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই মুম্বাই সিনেমা হল চলে আসবে। তো চলেও এসেছে মুম্বাই সিনেমা হল। তো দেখো প্রচণ্ড ভিড়, কত লম্বা লাইন, এবার আমাদেরকে ওই লাইনের মধ্যে এখন দাঁড়াতে হবে। তো চলো গাড়িটা পার্কিং করে দিই, তারপর নেমে দেখা হচ্ছে। দেখো ওখানে কতটা লম্বা লাইন, জানি না এখানেই 7:02 হয়ে গেল। তো কখন ঢুকবো ভেতরে, তো ওখানে আবার সবাইকে সার্চ করে করে ভেতরে ঢোকাচ্ছে। তো 7টার সময় তো অলরেডি শুরু হয়ে গিয়েছে মুভি, তো আমাদের মনে হয় ঢুকতে ঢুকতে 7:10-15 হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, চলো। তো ফাইনালি আমরা লাইনে এতক্ষণ দাঁড়ানোর পর এই ভিতরে এন্ট্রি করছি। তো এখানে লেডিস কেউ নেই, তাই মানে আমাকে চেক করবে না, এখানে ছেলেদেরকেই চেক করছে। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। ভেবেছিলাম, তাই বলেছিলাম না একটু হলেও শুরু হয়ে যাবে, তো একটুখানি মানে আগিয়ে গেছে, তো কোনো ব্যাপার নেই। তো চলো আর তোমরাও দেখতে থাকো আমার সাথে মুভিটা। তো চলো এখন ব্রেক টাইম হয়েছে, তো এখন হাফ টাইম। তো চলো বাইর থেকে বেরিয়ে একটু, মানে বাইরে নয় সিনেমা হলের ভেতরেই পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, কফি সবই পাওয়া যায়। তো চলো আমরা গিয়ে একটু কিনে আনি, কি খাওয়া যায় দেখা যাক।
esta noche la vida. চলো তাড়াতাড়ি জার্নি আর নিয়ে নিই, কেননা এরপর আমার সাল্লু ভাইজানের এন্ট্রি আছে। তো এখানে পোস্টারের সামনে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে, তো আমিও তুলবো। তার আগে কোল্ড ড্রিঙ্কস আর পপকর্নটা নিয়ে নিই, তারপর একটু জায়গাটা খালি হয়ে যাক। তো চলো, আমার এই ফটোটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর তাড়াতাড়ি চলো ভেতরে যাওয়া যাক। তো চলো, আমাদের মুভি শেষ হয়ে গিয়েছে, তো আমরা বেরিয়ে পড়েছি বাইরে। তো আমার সিরিয়াসলি যখন টিকিট কাটি না তখন একটু গায়ে লাগছিলো, বাট এখন মনে হচ্ছে আমার পয়সা পুরো ওসুল, কেননা আমার সাল্লু ভাইজান যখন এন্ট্রি নিল না তখন পুরো আমার মন ভরে গেল। তো চলো, এবার আমরা এখন চলে এসেছি এখানে খড়গপুরের ফেমাস চচ্চা বিরিয়ানি। তো আমরা এখানে বিরিয়ানি খেতে এসেছি। আর সবাই যদি কেউ ভেবে থাকো যে দেখতে যাবে কি না পাঠান, তো আমি বলবো অবশ্যই যাও, কেননা সেরা সেরা বললেও খুব কম বলা হবে মুভিটা। তো আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই দেখে বলো। তো আমরা এখন বিরিয়ানি খেতে এসেছি, তো খেয়ে দেখা হচ্ছে। এখন পুরো 11টা বাজে, তো আমরা বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। আর সিরিয়াসলি না যদি আমি হুডিটা পরে আসতাম, এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে, তাহলে আমার একটু তো গলায় এখন বসেই গিয়েছে, তো আরোই বসে যেত আর আমি কথাই বলতে পারতাম না। তো চলো বাড়ি যাওয়া যাক এবার। हमें तो लूट लिया मिलके इश्क वालों ने, बहुत ही तंग किया अब तक इन ख्यालों ने, नशा चढ़ा। তো চলো, আমি আমার বাড়ির রাস্তায় পৌঁছে গিয়েছি, তাহলে ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। আর যদি মেদিনীপুর দিদি মিনি ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা যদি মিস না করতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তখন তোমরা সেটা মিস করবে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। টাটা, বাই বাই।